ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আরে আঙ্কেল, আপনি এই অফিসে? আসছি একটু কাজে। ও, আপনাদের ফাইলগুলো দেখা শেষ হলো, আর ফাইলগুলো দেখে যা বুঝলাম, টেন্ডারটা তো আরিফ সাহেবকে দেওয়া হবে। ওখানে থাকা সবাই ওনাকে কংগ্রেস জানায়, কিন্তু তখনই আকাশ বলে ওঠে, টেন্ডার ওনাকে দেয়া যাবে না। আমরা টেন্ডার পেয়েছি, তাহলে তুই মানা করে আর কি? আমি যেই হই না কেন, টেন্ডার তোদের কিছুতেই নিতে দেব না। তখনই শাহজাহান চৌধুরী বলে ওঠে, কোনো সমস্যা হয়েছে? আর টেন্ডার ওনাকে দিলে কি ক্ষতি? টেন্ডার যে কাউকে দেওয়া যায়, কিন্তু ওদের তো কখনোই দেব না। আচ্ছা ঠিক আছে, দেব না। এবার একটু শান্ত হও। আকাশ কিছুটা শান্ত হয়। স্যার, আপনি সামান্য একটা ক্ষেতের কথা শুনে টেন্ডার ক্যান্সেল করে দিতে পারেন না? আপনার ভাষা ঠিক করেন, এটা আপনার অফিস না যে এরকম ভাষায় কথা বলবেন। তাই বলে আপনি এই ছেলের কথা টেন্ডার ক্যান্সেল করে দিলে আমাদের 20 কোটি টাকা লস হয়ে যাবে। ওটা আপনাদের বিষয়। আপনারা এবার আসতে পারেন। কিন্তু স্যার, আকাশ যখন বলে দিয়েছে তখন আমার আর কিছু করার নেই, সেজন্য তোমরা আসতে পারো। দেখুন স্যার, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? জানি আমি, কিন্তু আপনার জন্য এত কোটি টাকা লস দিতে পারবো না, আর এর জন্য আপনাকে পস্তাতে হবে। এই কথা বলাতে আকাশ রেগে গিয়ে আবিরের কলার চেপে ধরে, তোর সাহস তো কম না, তুই কাকে কি বলছিস? এরকম এক প্রকারে রেগে গিয়ে আকাশ আবিরকে মারতে থাকে, কিন্তু কেউ সাহস পাচ্ছে না আকাশকে ধরতে। আর আকাশের আব্বুও জানে আকাশকে এখন বাধা দিলে হিতে বিপরীত হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ মারার পর আরাফ সাহেব এসে ওনার ছেলেকে আকাশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যায়। আর যাওয়ার আগে আবির বলে যায়, আমি তোকে দেখে নেব আবির রহমানের গায়ে হাত তোলার পরিণাম কি হতে পারে। আর শফিকুল আঙ্কেল, আপনিও কিছু বললেন না, শুধু দেখেই গেলেন। বলেই আবিরকে ওখান থেকে ওর বাবা নিয়ে যায়। আর এদিকে মিটিংয়ে অন্য কোম্পানিকে টেন্ডার দিয়ে দেয়। আর শাহজাহান চৌধুরী, শফিকুল ইসলাম আর আকাশ, ওনারা তিনজন আকাশের ক্যাবিনে যায়। এবার বলো আকাশ, টেন্ডারটা ওদের কেন দিলে? হ্যাঁ, ছেলেটা তো ভালো। তাই তো আকাশ, ছেলেটা তো ভালো। ছেলেটা কি করেছে তা যদি জানতেন তাহলে আর এই কথা বলতেন না। আচ্ছা বলবি তো, কি হয়েছে? তাহলে শোনো, আমি আর ইরা যখন ইরাদের বাড়িতে যাই, তার কয়েকদিন পরে উনি আর ওনার ছেলে আসে ওনার ছেলের জন্মদিনের দাওয়াত দিতে। তখন ইরার আব্বু ওই ছেলেটির সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল। এরপর আমি আর ইরা জন্মদিনে যাই, তখন ছেলেটা ইরাকে স্টেজে যেতে বলে, আর ইরাকে আমি যেতে বলি। আর তখন ওই ছেলেটা ইরাকে প্রপোজ করে সবার সামনে, আর ইরা ছেলেটাকে চড় মারে। আর ইরা যখন ওখান থেকে চলে আসতে যাবে, তখনই ছেলেটা ইরার হাত ধরতে গেলে আমি ছেলেটার হাত ধরে কয়েকটা ঘুষি মারি। পরে ছেলেটার বাবা পুলিশকে ফোন করে আমাকে পুলিশের হাতে তুলে দিবে। আর তখনই ইরা জ্ঞান হারায়, আর আমি ফোন করে গাড়ি নিয়ে আসতে বলি, আর ইরাকে হসপিটালে পাঠিয়ে দেই। আর পুলিশ আসে আমাকে গ্রেপ্তার করতে। পরে আমি ডিআইজি আঙ্কেলকে ফোন করি, আর ওখান থেকে হসপিটালে চলে আসি। এই জন্য তুমি ওই দিন এসে তোমার আর ইরার সবকিছু নিয়ে এসেছিলে? হ্যাঁ। ওই ছেলেটির এত বড় সাহস আমার ছেলের বউয়ের সাথে এমন করে? ওকে তো আমি পৃথিবী থেকে বিদায় করে দেব। ওকে আমি দেখে নেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই এটা কি পোশাক কিনেছিস? তোর কি শার্ট প্যান্টের অভাব পড়েছে, না অ্যাকাউন্টে টাকা নেই? কি বলো আব্বু, অভাব থাকবে কেন? এমনিতে আমার অ্যাকাউন্টে মাত্র 400 কোটি টাকা আছে, তোমার ইচ্ছে হলে কিছু পাঠিয়ে দাও। ঠিক আছে, আমি ম্যানেজারকে বলে দেবো যেন তোর অ্যাকাউন্টে আরও 200 কোটি টাকা দিয়ে দেয়। ঠিক আছে আব্বু, তোমাকে তো আরেকটা কথা বলতে ভুলেই গেছি। কি কথা? আমাদের উত্তরা, ধানমন্ডি, খিলক্ষেত, মিরপুর যে জায়গাগুলো আছে, ওইগুলো তোমার আর আমার শ্বশুরের নামে এতিমখানা চালু করব, কি বলো তুমি? এটা তো ভালো কথা, যত টাকা লাগে নিয়ে যাও। একটা সমস্যা। কি সমস্যা? বাবা, আপনি না হয় আব্বুকে বলুন। আসলে আমি কয়দিন আর বাঁচবো, সেজন্য আমি চেয়েছি আমার সব কিছু আকাশ আর ইরার ছেলেমেয়ে হলে ওদের নামে করে দিতে চেয়েছি। কিন্তু আকাশ বলেছে তার চেয়ে ভালো এতিমখানা করতে, সেজন্য আমি চেয়েছি এতিমখানা যা খরচ হবে সব খরচ আমি দেব। আর আমার অফিস সব কিছু আমি আকাশের নামে লিখে দিয়েছি। আমার কিছু হয়ে গেলে আকাশ কোম্পানি চালাবে, আর যা আয় হবে ওই টাকা দিয়ে এতিমখানা চালাবে। তাই বলে আমি কি কিছু করব না? আমি যতদিন বেঁচে আছি ততদিন না হয় আমি এসব দায়িত্ব বহন করব। ঠিক আছে,
আর আমার হবু নাতি নাতিদের নিয়ে চিন্তা করতে হবে না। আমি ওই এতিমখানাগুলো ওদের নামে লিখে দেব। আর কি চাও ওদের? বাকিটা তো আমার ছেলেই ঠিক করবে, ওদের ভবিষ্যৎ চিন্তা করে। ঠিক আছে আব্বু, তাহলে আমি এখন আসি। ইরা বাড়িতে একা আছে। তাহলে আমিও আসি। ঠিক আছে, সাবধানে যাবেন আপনারা। আচ্ছা ঠিক আছে। আকাশ আর ওর শ্বশুর অফিস থেকে বেরিয়ে পড়ে আর গাড়ি করে যে যার বাড়িতে চলে যায়। আর এদিকে আবির হসপিটালে বেডে শুয়ে আছে আর আবিরের বাবা মা পাশে বসে আছে। কেননা আকাশ আবিরকে মারার কারণে আবিরের মুখ আর নাক কেটে যায়, সেজন্য ডক্টর ট্রিটমেন্ট করে, ঘুমের ইঞ্জেকশন দিয়েছে আর কিছুক্ষণ পর জ্ঞান আসবে। আমার ছেলেকে কে এমন ভাবে মেরেছে? ওই দিন পার্টিতে যে ছেলেটা মেরেছিল ওই ছেলেটা আজকে আবার মেরেছে। আজকে কেন মেরেছিল? আমরা আজকে যে টেন্ডার নিতে গিয়েছিলাম তখন আরাফ সাহেব ওনার স্ত্রীকে সব বললেন। যা আপনারা সবাই জানেন, সেজন্য আর বললাম না। ওই ছেলেটা এভাবে আমাদের ছেলেটাকে মারছে, তুমি কিছু বললে না? কি করবে বলো, শাহজাহান চৌধুরী উনি ওই ছেলেটির সাপোর্ট দিয়ে গেলেন, আর ওই ছেলের জন্য আমার প্রায় 20 কোটি টাকা লস হয়ে গেল। ওই ছেলেটার জন্য আমাদের এত বড় ক্ষতি হয়ে গেল। আমার ছেলে মার খেলো, ওকে তুমি ছাড়বে না কখনো। তুমি চিন্তা করো না, আমাদের ছেলে সুস্থ হোক, তারপর ওই ছেলের ব্যবস্থা করব, সাথে শফিকুলকেও। উনি তো তোমার বন্ধু, আর উনি কি করছে? ওই ছেলেটির সাথে ইরার বিয়ে হয়েছে, আর ইরা হচ্ছে শফিকের মেয়ে। কি বলছো? ওই ছেলেটা তো তাহলে ওনার সব সম্পত্তির মালিক হয়ে যাবে। মালিক হয়ে যাবে কি, অলরেডি সবকিছু ওই ছেলের নামে লিখে দিয়েছে। কি বলছো কি? আমি তো ভেবেছি ওই মেয়ের সাথে আবিরের বিয়ে দিয়ে ওদের সব সম্পত্তির মালিক আমার ছেলে হয়ে যাবে। তুমি চিন্তা করো না, ওই ছেলেটাকে মেরে ইরের সাথে আবার আমাদের আবিরের বিয়ে দিয়ে দেব। ওটাই ভালো হবে। আর এদিকে আবিরের জ্ঞান ফেলে ওর বাবা মা ওকে বাড়িতে নিয়ে আসে। আর এদিকে আকাশ বাড়িতে পৌঁছায় আর নিজের রুমে গিয়ে দেখে ইরা ঘুমাচ্ছে। জানি আপনারা সবাই একটু ভয় পেয়ে গেছেন, এই বুঝি নায়িকার কিছু হয়ে গেল, কিন্তু চিন্তা করবে এটা, নায়িকার কিচ্ছু হবে না। ইরা ঘুমাচ্ছে বলেই আকাশ আর ইরাকে না ডেকে ফ্রেশ হয়ে নেয় আর নিচে গিয়ে খাবার নিয়ে আসে। এরপরও দেখে ইরা ঘুমাচ্ছে আর সিকিউরিটিকে জিজ্ঞেস করে ইরা খেয়েছে কিনা। সিকিউরিটি বলে ম্যাডাম এখনো খায়নি কিছু। সেজন্য আকাশ ইরাকে ঘুম থেকে ডেকে তোলে। ইরা, ইরা, এই ইরা, ইরা। ইরাকে ঘুম থেকে উঠিয়ে কোলে নিয়ে ওয়াশরুমে চলে যায় আর ইরার মুখ ধুয়ে নিয়ে আসে। আর আকাশ খাটে হেলান দেয় আর ইরাকে কোলে বসায়। ইরার মাথা আকাশের বুকে রাখে আর খাবার নিয়ে ইরার মুখে দেয়। ইরাও ঘুমের ঘোরে খেতে থাকে। এদিকে ইরাকে খাওয়াচ্ছে আর নিজে খাওয়াচ্ছে। এভাবে আকাশ ইরাকে খাইয়ে দেয়। আপনারও ইচ্ছে করলে নিজের ভালোবাসার মানুষটাকে এভাবে খাওয়াতে পারেন। এক প্রকার খাইয়ে দিয়ে আকাশ শুয়ে পড়ে আর ইরা আকাশের বুকের উপর শুয়ে পড়ে। সকালে ইরা ঘুম থেকে উঠে দেখে আকাশ ইরাকে নিজের হাত দিয়ে আটকে রেখেছে আর ইরা আকাশের বুকে শুয়ে আছে। ইরা উঠতে গেলেও পারছে না, কেননা আকাশ হাত দিয়ে ধরে রেখেছে। এক প্রকার আকাশের হাত সরিয়ে ইরা ফ্রেশ হতে চলে যায় আর ফ্রেশ হয়ে এসে দেখে আকাশ এখনও শুয়ে আছে। ইরা রেডি হয়ে নিচে নেমে আসে আর ইরা ওর শাশুড়িকে রান্নার কাজে সাহায্য করতে থাকে। আকাশ কি এখনো ওঠেনি? না আব্বু। তাহলে ওকে ডেকে দাও। ঠিক আছে। ইরা রান্নাঘর থেকে বের হয়ে রুমের দিকে যায় আর দেখে আকাশ উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। তুমি উঠে গেছো? হ্যাঁ মাই ডিয়ার ওয়াইফ, পেছন থেকে ইরার কোমরে হাত রেখে। এখন এসব না, নিচে আসো, নাস্তা দিচ্ছি। ঠিক আছে। ইরা নিচে চলে যায় আর এদিকে আকাশ ফ্রেশ হয়ে নিচে নামে আর নাস্তা করে অফিসের দিকে চলে যায়। ইরাও নাস্তা করে রুমে চলে যায় আর এদিকে শফিকুল ইসলামের কাছে একটা কল আসে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? আমি আবির আঙ্কেল। হ্যাঁ বলো, কী কারণে ফোন করেছো? আঙ্কেল, আমি এই কারণে আপনাকে ফোন করেছি। আপনার জামাই আমার গায়ে হাত তুলেছে আর আপনার জামাইকে আমি এই পৃথিবীর আলো বাতাস আর দেখতে দেব না। মানে খুব সোজা, আমি আপনার জামাইকে মেরে ফেলবো। ওর জন্য আমাদের কোম্পানির 20 কোটি টাকা লস হয়েছে। আমার গায়ে হাত তুলেছে, আমি তো ওকে ছেড়ে দেব না। দেখো, তুমি ভুল করছো। কোনো ভুল নয় আঙ্কেল, ভালো থাকবেন। বলেই আবির কলটা কেটে দেয় আর এদিকে শফিকুল ইসলামে অনেক টেনশনে পড়ে যায়, কেননা আকাশকে যদি এসব কথা বলে তাহলে আকাশ তো ওকে মেরেই ফেলবে। না না না, আকাশকে কথাটা বলাটা ঠিক হবে না, যা করার পরে দেখা যাবে। এভাবে 2 মাস কেটে যায়। আবির রীতিমতো শফিকুল ইসলামকে হুমকি দিয়ে যাচ্ছে আকাশকে মেরে ফেলার, নয়তো ইরাকে আবিরের কাছে বিয়ে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু শফিকুল ইসলাম ভালো করেই
আবিরকে বোঝায় আকাশ যদি এসব জানে তাহলে তোকে মেরে ফেলবে। ওর মতো একটা খেস ছেলে কিনা আমাকে মারবে? আমি আপনাকে 3 দিনের সময় দিলাম, নয় ইরাকে আমার হাতে তুলে দিন, নয়তো আমি আকাশকে মেরে ফেলবো। আবিরের কথা শফিকুল ইসলামও অনেক টেনশনে পড়ে যায়। এবার আর চুপ করে থাকা চলে না, কিছু একটা করতে হবে। সেজন্য শফিকুল ইসলাম ইরাকে কল করে। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস মা? এই তো আব্বু ভালো। জামাই কোথায়? ও তো অফিসে। ওর সাথে একটু কথা বলা দরকার ছিল। কি কথা আব্বু? তেমন কিছু না। তুমি কিছু লুকাচ্ছ না তো আব্বু? কি লুকাবো মা আমার? প্লিজ আব্বু। শফিকুল ইসলাম এক প্রকার ইরার কথা শুনে ইরাকে সব ঘটনা খুলে বলে। এতদিন ধরে আবির কি বলেছিল। তুমি তো জানো আব্বু, তোমার জামাই এসব কথা জানতে পারলে তো আবির ছেলেটাকে মেরেই ফেলবে। আমি জানি মা, সেজন্য তো আকাশকে এখনো কিছু বলিনি। আবির আমাকে 3 দিন সময় দিয়েছে, এর মধ্যে যদি কিছু না করি তাহলে। আব্বু তুমি চিন্তা করো না, দরকার হলে আমি আবিরের সাথে কথা বলবো। আবির তোকে একা পেলে কি করবে বুঝতে পারছিস? তাও তো কথা, কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই। কিন্তু মা, এতে তোর ক্ষতি হয়ে যেতে পারে। তুমি কিছু চিন্তা করো না, আর আবিরের নাম্বারটা দাও, আমি কথা বলছি। দাঁড়া দিচ্ছি। ইরা রব্বর সাথে কথা বলে আবিরকে ফোন করে। হ্যালো, কে বলছেন? আমি ইরা বলছি। কি, কেমন আছো তুমি ইরা? জি ভালো। আমি আপনার সাথে দেখা করতে চাই। আমি তো তাই চাই। কিছু বলছেন না যে? তুমি আমার সাথে দেখা করতে চাইছো? এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। কোথায় আসতে হবে বলেন? তাহলে কাল সকাল 11টায় এই ঠিকানায় চলে আসবে। ঠিক আছে। আর এদিকে আবির তো অনেক খুশি, কেননা ইরা ওর সাথে দেখা করতে আসবে। সেজন্য ইরার আগমনের জন্য আবির অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করছে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে ওঠে, ফ্রেশ হয়ে নেয়। আর ইরা নাস্তা নিয়ে আসলে দুজনে খেয়ে নেয়। আকাশ বের হওয়ার সময় ইরার কপালে একটা চুমু দেয়। তাহলে আসি। আসো তাহলে, সাবধানে যাবে। আর এদিকে আকাশ অফিসে যাওয়ার জন্য গাড়ি নিয়ে বেরিয়ে যায়। আর এদিকে ইরা রেডি হয়ে নিচে নামে আর আকাশের মায়ের কাছে যায়। আম্মু আসবো? হ্যাঁ আসো বৌমা, বসো এখানে। তুমি কেন এই অবস্থায় আসতে গেলে? আম্মু আমি একটু বাইরে যাব। এই অবস্থায় বাইরে যাবে তুমি বৌমা? হ্যাঁ আম্মু, খুব দরকার। কিছু লাগলে বলো, সিকিউরিটি দিয়ে আনিয়ে নিচ্ছি। না আব্বু, আমাকে যেতেই হবে, প্লিজ আব্বু। ঠিক আছে, সিকিউরিটিদের বলে দিচ্ছি তোমার সাথে 10টা গাড়ি যাবে আর একটা অ্যাম্বুলেন্স যাবে। আব্বু কিছু লাগবে না, শুধু একটা শাড়ি নিয়ে যাব। তা কি করে হয় বৌমা, বাইরে কত বিপদ, তা তো তুমি জানো। তোমার কিছু হয়ে গেলে আমার ছেলেটা যে পাগল হয়ে যাবে। চিন্তা করো না, আমি ঠিকভাবে ফিরে আসব। ঠিক আছে, তবে গাড়িতে কিছু সিকিউরিটি থাকবে। ঠিক আছে। ইরা ওর শ্বশুর শাশুড়িকে বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর আবিরের বাড়িতে আসে। ড্রাইভার আর সিকিউরিটি ওদের গাড়িতে রেখে বাড়ির ভিতরে যায় আর দেখে আবির বসে আছে। আমি সত্যি কল্পনা করতে পারছি না তুমি আমার কাছে আসবে। বেশি কথা বলতে আসিনি, শুধু একটু কথা বলার জন্য এসেছি। আমার স্বামীর দিকে চোখ তুলেও তাকাবে না, আর আমাকে পাবার সাথে ছেড়ে দিন। আর সবচেয়ে বড় কথা হলো, আকাশের সন্তান আমার গর্বে, সেজন্য ভালো হবে আমাদের জীবন থেকে সরে গেলে। বলেই ইরা বাড়ি থেকে বের হবে, তখনই আবির বলে উঠল, তুমি নিশ্চয়ই ভুলে গেছো, এটা আমার বাড়ি। এখানে সবাই আসে নিজের ইচ্ছায় আর যায় আমার ইচ্ছায়। মানে আমি তোকে এখানেই বিয়ে করব। ভুলে যাবেন না আমি বিবাহিত। তাতে কি, আমার শুধু তোকে চাই। ইরা এবার একটু ভয় পেয়ে যায়। কেন যে সিকিউরিটি না নিয়ে রুমে আসলো। এখন এখান থেকে চেঁচামেচি করলেও সিকিউরিটি শুনতে পাবে না। ঠিকই ধরেছো, এখান থেকে ডাকলে সিকিউরিটি শুনতে পাবে না। কিন্তু ইরার হাজব্যান্ড ঠিকই শুনতে পাবে। কথাটা বলতে বলতে আকাশ রুমে ঢুকে। কিরে, তুই এত হ্যান্ডসাম হলে কিভাবে? তুই জানিস আজকে হয়তো তোর শেষ দিন। আরে, তোমার বাবা টাকা দিয়ে পুটানি করলেও আমাকে মারা অত সহজ হবে না। কিন্তু চৌধুরীর ছেলে হলে তো পারবে, তাই না? মানে? আকাশ হচ্ছে চৌধুরী সাহেবের ছেলে আর আমার হাজবেন্ড। আবির এই কথা শোনা মাত্রই আকাশের পায়ে এসে মাফ চায়। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। আমি কখনো আপনাদের সামনে আসবো না, আর কখনোই না। প্লিজ
একে মাফ করে দাও। তুই আবার জানের দিকে হাত বাড়িয়েছিস, আবার আমার সেই জানের কারণে তোকে আজ প্রাণ ভিক্ষা দিলাম। তোকে যদি এই বাংলাদেশে দেখি তাহলে তোকে কেউ বাঁচাতে পারবে না, বলে দিচ্ছি। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর এদিকে আকাশ ইরাকে নিয়ে চলে আসে। আপনারা হয়তো ভাবছেন আকাশ এখানে কিভাবে আসলো। আসলে ইরা এখানে আসার পর আকাশকে কল করে আসতে বলে। এভাবে আরও 5টা মাস কেটে যায়। ইরার পেইন উঠে যায়। সেজন্য আকাশ ইরাকে নিয়ে হসপিটালের দিকে চলে আসে আর আইসিইউতে নিয়ে যায়। আর হসপিটালের সিকিউরিটি দিয়ে রাখা। আর হসপিটালের ভিতর আকাশের আব্বু আম্মু আর ইরার বাবাও এসেছে। এভাবে 1 ঘন্টা পর ডাক্তার বের হয়ে এলো। অনেকেই কমেন্ট করে বলতেছেন 5 মাসে কিভাবে বাচ্চা হয়। এই প্রশ্নটা এই প্রশ্নটার উত্তরটা তাদের জন্য। আমি কি বলেছি 5 মাসে বাচ্চা হয়? এখানে ভালো করে দেখুন, আমি আরও 5 মাস পর বলছি। তার মানে এই 5 মাসের আগেও আরও কয়েকটি মাস চলে গেছে। সেজন্য যে মাসগুলো চলে গেছে ওই মাসগুলোর কথা আর বলিনি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আপনার 2টা বেবি হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। ধন্যবাদ ডক্টর। আমরা কি ভিতরে যেতে পারি? আমরা বেডে শিফট করে দিচ্ছি, ওখানে দেখে নেবেন। বলেই ডক্টর চলে যায়। কিছুক্ষণ পর ওদের বেডে শিফট করে আর আকাশ আর ওর বাবা মা আর ইরার আব্বু ভিতরে যায় আর ওনাদের নাতি নাতিদের আদর করে। ওনারা বেরিয়ে যায়। আকাশও ওদের বেবিদের কোলে নিয়ে আদর করে। বেবিদের পেয়ে আমাকে ভুলেই গেলেন। বলেই আকাশ ইরার দিকে তাকাতেই ওরা দুজনে হাসতে লাগলো। আর হসপিটাল থেকে 7 দিন পর ইরাকে নিয়ে আসলো। 2 বছর পর আকাশ বাসায় ঢুকছে। তখন আকাশের বেবিরা আকাশকে জড়িয়ে ধরে। আব্বু, আম্মু আজকেও আমাকে মেরেছে। আব্বু আমাকেও মেরেছে। নীলা, বাপির কাছে বিচার দেয়া হচ্ছে, তাই না? দেখো না আব্বু, মা আবারও বকছে। কি হচ্ছে এরা? এখনো বাচ্চা তো ওরা, মারছো কেন? এই তো আব্বু আম্মুকে বকা দিচ্ছে, কি মজা। এই তো আব্বু আম্মুকে বকা দিচ্ছে। আম্মু, তুমি আব্বুকে আদর করো। কি? ওকে আমার লক্ষ্মী মেয়েরা, অনেক অনেক ভালোবাসা। বলে ইরা আর আকাশ হেসে ওঠে। সাথে ওদের ছেলে মেয়েও। আর ওদের কাণ্ড থেকে আকাশের বাবা মাও খুশি, সাথে ইরার বাবাও। এই ভেবেছে ইরা ভালো একটা স্বামী আর এমন একটা পরিবার পেয়েছে। এভাবে চলতে থাকে ওদের হাসি খুশি জীবনটা। সবাই ওদের জন্য দোয়া করবেন, আর সবচেয়ে বেশি করবেন আকাশ আর ইরার বেবিদের জন্য। হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, এতদিন পর্যন্ত আমি আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের সকলের পরিচিত আহমেদ দিন। আল্লাহ হাফেজ।